This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম মাইলস্টোন হচ্ছে এই পাম্বান রেল ব্রিজ। পুরনো যে পাম্বান রেল ব্রিজটি ছিল তা এখন পরিত্যক্ত। 2022 সালে শেষবারের মতো সেই পুরনো সেতু দিয়ে ট্রেন চলাচল করেছিল। তারপর থেকে পরিত্যক্ত ঘোষণা করার পর প্রায় 535 কোটি টাকা দিয়ে নতুন এই পাম্বান রেল ব্রিজ তৈরি করা হয়েছে। ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমকে যুক্তে এই পাম্বান রেল ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। তবে এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে এই অংশটি প্রায় 17 মিটার উলম্বভাবে উঠতে সক্ষম এই ব্রিজের মাঝখানের অংশটি, যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যে ধীরে ধীরে নামছে। অর্থাৎ যখনই উপসাগর দিয়ে জাহাজ চলাচল করবে তখনই এই অংশটি প্রায় 17 মিটার পর্যন্ত উপরের দিকে উঠে যাবে। জাহাজ যখন চলে যাবে আবার সেটি নেমে যাবে। মূলত উপসাগরের দিক থেকে শ্রীলঙ্কার দিকে যেসব জাহাজ চলাচল করবে সেটা কিন্তু এখান থেকেই তাদের যাতায়াত করতে হবে। প্রায় 333টি স্তম্ভের ওপরে এই নতুন পাম্বান রেল ব্রিজটি তৈরি করা হয়েছে, যা ভারতীয় রেল ইতিহাসে অন্যতম আধুনিক ব্রিজ হিসাবে বিবেচিত করা হচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে আরও একটা ছবি দেখাতে বলবো কিভাবে ঠিক পাম্বান রেল ব্রিজের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি ধীরে ধীরে নেমে আসছে। অর্থাৎ জাহাজ চলে যাওয়ার পর ব্রিজের দুটো অংশ, অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের দিকে অংশটি এবং রামেশ্বরম যেটি হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতীয়ের মাঝখানে দ্বীপের মতো অংশ যা ভারতীয় ভূখণ্ডের মধ্যেই পড়ে, সেই রামেশ্বরমকে জুড়ছে। পাম্বান রামেশ্বরমকে জুড়ে দিচ্ছে এই ব্রিজটি। রেল সূত্রে জানা গিয়েছে পুরনো ব্রিজের ওপরে দিয়ে ট্রেনের গতি থাকতো 30 থেকে 35 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু নতুন এই রেল ব্রিজের ওপর থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেন চলাচল করতে পারবে। রামেশ্বরম বা ইন্দিরা পয়েন্ট বা ভারতের শেষ ভূখণ্ডে যাওয়ার জন্য মানুষকে আগে সড়ক পথে গাড়ি নিয়ে যেতে হতো, তাও 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যেত। এমনকি পুরনো যে পাম্বান রেল ব্রিজ রয়েছে সেখান থেকেও যাতায়াত করতে গেলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগতো, কারণ ট্রেনের গতিবেগ থাকতো অত্যন্ত ধীর। কিন্তু এই নতুন রেল ব্রিজ দিয়ে চলাচল করবে যে ট্রেনগুলি, সেগুলো গতিবেগ 75 কিলোমিটার প্রতি গতিবেগ থাকায় স্বাভাবিকভাবেই অত্যন্ত দ্রুত এবং কম সময়ের মধ্যেই রামেশ্বরমে পৌঁছে যেতে পারবেন মানুষজন। পর্যটনের নয়া দিশা খুলে দিচ্ছে, এমনকি মানুষের যাতায়াতের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা করবে এই নয়া পাম্বান রেল ব্রিজ। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, রামেশ্বরম, তামিলনাড়ু।